আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব পাঙ্গাস মাছের দো পেঁয়াজি। তো আমি যেভাবে রান্না করি চলুন চলে যাই এবার মূল রেসিপিতে। এখানে আমি বড় সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়েছি। মাছটা বাজার থেকে কেটেই এনেছি। বাসায় আনার পর আমি খোসাগুলো ছিলে ফেলেছি। ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কারণ পাঙ্গাস মাছের এক ধরনের গন্ধ থাকে, সেটা গরম পানি দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে ধুইলে সে গন্ধটা আর থাকে না। এখানে দিয়েছি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া আর রসুন বাটা, স্বাদমতো লবণ। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি হালকা করে ভেজে নেব। এবার তেলটা গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, বেশি কড়া ভাজবো না। সেই একই তেলের আমি আরো কিছু তেল দিয়ে দিচ্ছি অল্প কিছু রসুন কুচি। রসুনগুলো হালকা করে ভেজে নেব। তারপর দেব পেঁয়াজ কুচি। মাছের পরিমাণ বুঝে পেঁয়াজ কুচি দিয়েছি আমি। যেহেতু মাছের পরিমাণ একটু বেশি তাই পেঁয়াজ কুচিটাও একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজগুলো এবার হালকা করে ভেজে নিয়ে দিয়েছি রসুন বাটা, মরিচ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দিলাম স্বাদমতো লবণ। এবারও দিচ্ছি কিছু রসুন কুচি। আরও একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানোর পরও আবার একটু পানি দিয়ে আবার করে কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। দিচ্ছি অল্প কিছু কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ সময় রান্না করে নিতে হবে। এবার আর চামচ দিয়ে লাড়াচাড়ি করব না, এবার পাতিলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।